নমস্কার, শুভদীপ রাহুল। শনিবারের অনুষ্ঠান, শনিবার 12:45 সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান লাইভ, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। অনেক জ্যোতিষীরা এই লাইভটা মিস করেন না। যারা শিক্ষিত, এডুকেটেড অ্যাস্ট্রোলজার করেন, তারা আপনাদের টানে লাইভ অবশ্যই করবেন করবেন করবেন। আপনারা যে ভীষণ ভালোবাসেন আমাদের চ্যানেল, আমাদের প্রোগ্রাম, আমাদের জ্যোতিষ ব্যক্তিত্বদের। আর এই মানুষটি জুড়ি মেলা ভার, বহু বছর ধরে আমাদের চ্যানেলে সোনার বাংলায় প্রোগ্রাম করছেন এবং পাশাপাশি তিনি কিন্তু তার নিজস্ব ফেসবুক, ইউটিউব চ্যানেলে ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। সোনার বাংলায় নিয়মিত অনুষ্ঠান, দীর্ঘ প্রায় 10-11 বছর হলো টানা প্রোগ্রাম এবং একই সময় প্রোগ্রাম সোনার বাংলা চ্যানেলে লাইভ, শনিবার দুপুর 12:45, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ এবং প্রোগ্রামগুলো থাকেও ফেসবুক, ইউটিউবে, পরে বারবার দেখতে পারবেন। আপনারা অবশ্যই আসবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে একদম লাইভ। আর আজকে আমাদের রবি প্লেসমেন্ট চেঞ্জ করেছে, জানেন, মকরে ঢুকেছে রবি। আমাদের এই মকর সংক্রান্তি মানেই তো তাই, মকরে রবি ঢুকেছে। তার জন্য আমাদের বাকি 12টা রাশির কি কি পরিবর্তন আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং আলোচনা তিনি করবে। তার কাছ থেকে আমরা এরকমই এক্সপেক্ট করি, কেননা তিনি একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার। আজকে ক্লাস আছে, অবশ্যই অনুষ্ঠানের পর হাওড়াতে ক্লাস থাকে, জানেন, জ্যোতিষ প্রচুর মানুষ শিখছেন তার কাছে। ক্লাস করবেন এবং প্রেডিকশনও, কনসালটেশনও নেবেন। সবাই আসবেন। নিয়মিত হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, হাওড়া, বালি, সর্বত্র চেম্বার। ফোন করবেন, মোবাইল নাম্বার রেড বক্সে ফোন করবেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কেননা কাল রোববার প্রচুর মানুষ অনলাইনে নিজের সম্বন্ধে সিরিয়াস, যারা 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট কথা বলেন, সেটা পেয়েবেল, চার্জেবল। শুধু হোয়াটসঅ্যাপ করে দেবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্রসিডিওর জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন রেড বক্সের নাম্বারে। আর আসবেন অবশ্যই। উপস্থিত আছেন স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছে। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবীদি লাইভে এসে উপস্থিত হয়েছে। আজকের বিষয়বস্তু তোমাদের রিকোয়েস্টেই, মানে অনেকেই আমাকে জানতে, দিদি একটা মাস মকর সংক্রান্তি নিয়ে তোমার অনেক লাইভ দেখেছি, অনেক প্রোগ্রাম দেখেছি। অনেকেই চিন্তায় আছে যে মকর সংক্রান্তির দিন নাকি দিদি রবি মকর রাশিতে প্রবেশ করছে। আমরা তো জানি প্রত্যেকটা গ্রহের প্রবেশ করার মধ্যে কিছু ফল থাকে, পজিটিভ নেগেটিভ কিছু ফল থাকে। তো প্রত্যেক রাশির মানুষের কিন্তু জিজ্ঞাসা আছে, আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি এই যে মকর রাশিতে রবি গ্রহ প্রবেশ করেছে, তার পেছনে কি কোনো কারণ আছে, বা সেইটা গ্রহ প্রবেশ করার ফলে আমাদের রাশির জীবনে কিছু তারতম্য হবে, কিছু পরিবর্তন কি হবে, কিছু ভালো কি পাবো, না আমরা খুব খারাপ হতে চলেছে? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি মকর কথাটা শুনলেই যার কথা প্রথমেই আমাদের মনে আসে সে নিয়ে আছে শনিদেব। অর্থাৎ এই ঘরটা কিন্তু তার ঘর, অর্থাৎ সেই ঘরে রবির প্রবেশ। এবং রবি বলতে যাকে আমরা মনে করি সেটা হচ্ছে সূর্য গ্রহ। এবং এক কথায় যারা জ্যোতিষশাস্ত্র জানে আর না জানে সকলেই জানে শনি রবির কে হয়, অর্থাৎ বাবা এবং ছেলে। হ্যাঁ, একদম বাবা ছেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকুক না থাকুক, বাবা বাবাই হয় আর ছেলে ছেলেই হয়। তো বাবাকে ছেলের সঙ্গে মতবিরোধ দেখা গেল, কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে বাবাকে কিন্তু প্রচন্ড রকম সম্মান প্রদান করেছে শনিদেব। তাই বলা হয় এই এক মাস যেহেতু রবি গ্রহ মকর রাশিতে প্রবেশ করে, তাই সূর্যদেবকে যদি কোনোভাবে সন্তুষ্ট আমরা করতে পারি, তাহলে শনিদেবের অনেক নেগেটিভ এফেক্ট যাদের উপর পড়ছে, যেমন শনির 7.5, ধাইয়া, শনির অশুভ দৃষ্টি বা শনির দশায় জর্জরিত হচ্ছে, তারা অনেকাংশেই কিন্তু লাঘব পাবেন। কিন্তু এখানে আমার বিষয় এটা না, বিষয় হচ্ছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আজকে রবির যে প্লেসমেন্ট চেঞ্জ হলো, যে মকর রাশিতে প্রবেশ করলো, যে কি কি পরিবর্তন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে হতে পারে, এই অল্প সময় আমরা বিস্তারিত একটু আলোচনা করব। প্রথমে বলি মেষ রাশি। প্রথম 12টি রাশি চক্রের মধ্যে প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। এবং আমাদের এই আগামী দিনগুলোয় যে রাশিকে নিয়ে সব থেকে বেশি ভাইরাল হচ্ছে, আমরা কথা বলতে মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরের রিপ্রেজেন্ট যে, সেটা খেলতে মঙ্গল গ্রহ, তিনি হচ্ছে মেষ রাশির মেইন গ্রহ অধিপতি। সেই মঙ্গল গ্রহের রাশি অর্থাৎ মেষ রাশির যদি আমরা গোচর পরিদর্শন করে দেখি, তাহলে আজকের দিনে কিন্তু মকর রাশি অর্থাৎ 14 তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রবি গ্রহ শনিতে প্রবেশ করছে, অর্থাৎ শনি গ্রহ মকর রাশির ঘরে প্রবেশ করেছে। তো মেষ রাশি থেকে মকর রাশির ঘরটি হচ্ছে দশম ঘর, এবং দশম ঘর জ্যোতিষশাস্ত্রে আমরা বলি কর্মের ঘর। আর কর্ম মানে যেখান থেকে ব্যবসা হতে পারে, কাজও হতে পারে, যে কোনো আমাদের কেরিয়ারের যে কোনো দিক হতে পারে। তো এই
কিন্তু যেহেতু দশম ঘরটা রবির খুব প্রিয়, হ্যাঁ হয়তো সেটা শনির ঘর, সেরকম ভাবে কার্যকারিতা থাকে না। যদি কারো রবি জন্মকুণ্ডলিতে স্ট্রং থাকে, আর আজকের দিনে যদি দশম ঘরে যেহেতু প্রবেশ করছে মকর, মেষ রাশির জন্য বলবো কর্মে কিছু নতুন অপরচুনিটি আসতে পারে। যদি চেষ্টা করো, যেহেতু এটা শনির ঘর, তো বিদেশ যাত্রারও কিন্তু যোগ হতে পারে। হঠাৎ করে কেরিয়ারে কিন্তু কিছু উন্নতির দিকে টার্ন নিতে পারে, এবং বাবার দ্বারা কিছু আর্থিক উন্নতিও কিন্তু তোমাদের জীবনে আসতে পারে। এটা কিন্তু মেষ রাশির জাতকদের জন্য। বৃষ রাশির ক্ষেত্রে বলা হয় আমাদের কিন্তু শুক্রের ঘর, আর শুক্র ঠিক 9th হাউস, অর্থাৎ বৃষ রাশির ঠিক 9th হাউসে কিন্তু রবি প্রবেশ করেছে। আর 9 নম্বর ঘরটাই বলে কিন্তু আমাদের ভাগ্যের ঘর। আর রবি যেহেতু এখানে ভাগ্যের ঘরে রবি প্রবেশ করেছে, সেই ক্ষেত্রে আধ্যাত্মিকতা, ধর্ম, কর্ম, কোনো আধ্যাত্মিক স্থানে ঘুরতে যাওয়া, এগুলো ট্রাভেলিং, এগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে হতে পারে। সমস্যাটা কি হতে পারে, যেহেতু বলা হয় বৃষ রাশি যেহেতু শুক্র গ্রহের লর্ড আর রবি যেহেতু দেবপতি, তো সেই ক্ষেত্রে হঠাৎ কোনো ভাগ্যে মানযশ হানি বা কোনো কারণে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, এবং নিজেদের লাইফে কিন্তু একটু সমস্যার মুখে আসতে পারে। আচ্ছা ফোনটা নিয়ে নি, ফোন এসে গেছে, দেখিনি কে আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ব্যাপারে জানার ছিল। আচ্ছা, কে বলছেন, কোথা থেকে? কৃষ্ণনগর থেকে অনিত চাকি। কৃষ্ণনগর থেকে, তাই তো? বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8ই জুলাই 2004। 8ই জুলাই 2004। আচ্ছা, সময়টা বলতে হবে ভাই। রাত্রি 10:10। রাত 10:10, কৃষ্ণনগর, তাই তো? এখন সবে 20+। আচ্ছা, কি প্রশ্ন? এখন বর্তমানে পলিটেকনিক করছি। আচ্ছা, তারপর কেরিয়ার কিরকম, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো, তাই তো? রাত্রি 8:10? না, রাত্রি 10:10। 8/7/2004, 8ই জুলাই। আচ্ছা, 2004, রাত্রি 10:10, কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা তুমি তো ওটা হচ্ছে বার্থপ্লেস বিয়ে রানাঘাট আছে। হ্যাঁ, নদিয়া, নদিয়া জেলা। হ্যাঁ, ঠিক আছে। বলছি তুমি তোমার এডুকেশনের হায়ার এডুকেশনটা কেমন হবে, কেরিয়ারটা কেমন হবে জানতে চাইছো, তাই তো? দেখো বাবু, যেটা আমি দেখতে পাচ্ছি যে রবি নিয়ে কথা বলছে, রবি হচ্ছে আমাদের কর্মের মেইন চাবিকাঠি। তো সেই রবি কিন্তু তোমার পঞ্চম ভাগে বসেছিল, খুব ভালো প্লেসমেন্টে বসেছিল। তো পঞ্চম হচ্ছে আমরা সবাই জানি হায়ার স্টাডির ঘর, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে শনিও বসে আছে। তো হায়ার স্টাডির ঘরে রবি শনি থাকলে আমি হলফ করে বলতে পারি তুমি যতই হায়ার স্টাডি পড়বে, কোনো না কোনো কারণবশত তোমার পড়াশোনাতে একটু কিন্তু হ্যাম্পার হবে। যদি শারীরিক কারণ বলো, অর্থনৈতিক কারণ, মানসিক চাপে কিন্তু এই হায়ার স্টাডিতে একটু সাবধান থাকবে, কিছু না কিছু ট্রাভেল কিন্তু দেবে। এবং সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সপ্তম ঘরে যেহেতু তোমার বসে আছে বৃহস্পতি, খুব ভালো প্লেসমেন্টে বসে আছে। চাকরি তুমি চাইছো চাকরি করতে, কিন্তু ব্যবসা তোমার বেশি পারমিট করছে ছকে। গজকিশোরী যোগ আছে, ব্যবসার দিক থেকেও ভালো, কিন্তু চাকরির জন্য তোমাকে এই জায়গাটা একটু রেকটিফাই তোমাকে করতে হবে, তাহলে কিন্তু তোমার চাকরির জন্য ভালো ফল হবে। নাহলে কিন্তু হায়ার স্টাডিতে তুমি দেখবে হঠাৎ করে সমস্যার মুখে পড়ছো। ঠিক আছে, একটু প্রবলেম আছে কিন্তু। হ্যাঁ, পারলে পরে তুমি রেড বক্সের নাম্বারে মাত্র জাহ্নবীর সাথে একটা কনসালটেশন ফিক্স করে দেখিয়ে নিও ভালো করে। ধন্যবাদ। ছোট থেকে বড় সবাই খুব ইন্টারেস্টেড। প্রত্যেককেই আমরা বলি যে সবসময় যে চাকরি সবার জন্য ভালো তা না, কিন্তু একটা পড়াশোনা জানা ছেড়ে চেষ্টা তো করবে চাকরি 100 বার। প্রথম ব্যবসার তো অপশন আছে, আমি বারবার জাহ্নবী বলে টাকা থাকলে হয়তো বুড়ো বয়সে গিয়ে একটা ব্যবসা করতে পারবো, কিন্তু এত পড়াশোনা শিখেছি সবার মনেই একটা জিজ্ঞাসা যদি করে কাউকে যে তুমি কি করছো, যখন আমি বিজনেস করছি, তখন না মানুষের মনে একটাই থিঙ্কিং আছে যে পড়াশোনাটা ভালো ছিল, বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখানে চাকরি যেহেতু করতে চাইছো, চাকরির জায়গাটা একটু বাবু প্রমিনেন্ট করো। সবাইকে বলবো চাকরির জায়গাটা একটু ঠিকঠাক করলে, এমনি কম্পিটিশনের মার্কেট, চাকরি নেই, সেই জায়গায় আবার যদি গ্রহ পারমিট না করে আমাদের কিন্তু শত চেষ্টার ফলও বিফলে যাবে। ঠিক, আমরা শুনছি মাতা জাহ্নবীর কথা। রেড বক্সের নাম্বার খোলা, সবাই অনলাইন কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। আজকে হাওড়ায় আছেন, অনুষ্ঠানের পর পড়াবেন হাওড়াতে, ক্লাস আছে জ্যোতিষের, তারপর চেম্বারও থাকলে অবশ্যই অ্যাটেন্ড করে নিতে পারবেন আপনারা। আর বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, হাওড়া, বালি চেম্বার 9804190476, 8240205251-এ অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন, অনলাইন কনসালটেশন বুকিং করতে পারবেন। চলে আসে এবার রবির ব্যাপারে। এবার আমরা চলে আসি মিথুন রাশি।
তো মিথুন রাশির ক্ষেত্রে আমরা জানি লর্ড হয় বুধ, এবং এই ঘরের অধিপতি যেহেতু বুধ, তো মঙ্গলের বছর এখানে অনেক জ্যোতিষীর মধ্যে একটা দ্বিমত দেখা যাচ্ছে। অনেকেই বলছে যেহেতু মঙ্গলের বছর বুধ হচ্ছে তার এনিমি গ্রহ, তো অনেক ক্ষেত্রে সমস্যা হবে, অনেকে আবার বলছে ভালো। তো যেহেতু জ্যোতিষশাস্ত্রে আমরা গোচরটা বিশেষভাবে দেখে থাকি, তো এই এক মাসের গোচর আমি বলছি, কিন্তু 14 তারিখ থেকে আগামী এক মাসের গোচর আমি তোমাদের ক্ষেত্রে বলছি। তো এই এক মাসের মধ্যে মিথুন রাশির কিন্তু অষ্টম ভাগে কিন্তু রবি বসে থাকবে। আর জ্যোতিষশাস্ত্রে আমরা অষ্টম ভাগটা লাইফ লাইন বলি, ফাড়া বলি, একটু কম বেশি শারীরিক সমস্যাকে ইন্ডিকেট করে। তো মিথুন রাশির জন্য বলবে এই একটা মাস শারীরিকভাবে একটু সাবধান থাকবে। বাবার শরীর, যেহেতু রবি পিতা, বাবার শরীর নিয়ে একটু সচেতন হবে, এবং তার সঙ্গে কিন্তু পেটের সমস্যায় কিন্তু গোলযোগ আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখাটা খুব দরকার আছে। আমরা এবার চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে গোচর অবস্থান যদি আমরা দেখি, সেক্ষেত্রে সপ্তম ভাগে কিন্তু আমাদের রবি প্রবেশ করেছে। তো দীর্ঘদিন ধরে যে মানুষের বিবাহ কেন্দ্রিক সমস্যা একটা হচ্ছিল কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে, বিয়ের একটা কিন্তু সঠিক যোগসূত্র স্থাপন হচ্ছে। আচ্ছা, আমরা একটু ফোনটা নিই, আবার ফোনটা নিয়ে নি, আবার আলোচনা আসবো। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে। খুব ইন্টারেস্টিং আলোচনা, তার ফাঁকে ফাঁকে ফোনগুলো নিচ্ছি। কার জন্য জানবেন? আমার জন্য জানতাম। আচ্ছা, নাম বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আমার নাম হচ্ছে অভিরূপ ব্যানার্জি। আচ্ছা, অভিরূপ বাবু, আপনার ডেট অফ বার্থ? 20 অক্টোবর 1997। 20 অক্টোবর 97। সময় বলুন ভাই। সময় হচ্ছে 2:30 দুপুর। দুপুর 2:30। ওকে, 20/10/97, 20 অক্টোবর 2:30 দুপুর। ওখানেই জন্ম তো, ব্যারাকপুরে? ব্যারাকপুর জন্ম কৃষ্ণনগর। কৃষ্ণনগরে। আচ্ছা, প্রশ্ন কি? কেরিয়ার আর বিয়ে সম্বন্ধে। কেরিয়ার আর বিয়ে। আচ্ছা, বিয়ে হয়েছে? বিয়ে কি হয়েছে এখনো? না, 27+। আচ্ছা, হ্যাঁ। কেরিয়ার, বিয়ে নিয়ে। কেরিয়ারে কি করছো বাবু? কি করছেন এখন কাজ? আমি একটা মার্কেটে কাজ করি, মার্কেট লাইনে। আচ্ছা, মার্কেটিং লাইনে তুমি আছো। আচ্ছা বাবু, যেটা আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে তুমি কেরিয়ার জানতে চেয়েছো আমার কাছে, তো তোমার ডাইরেক্টলি ভাগ্যের ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে তোমার এখানে রবি হচ্ছে নিচস্থ, ডাউন, আবার বৃহস্পতি ব্যয়ের ঘরে বসে আছে। তো আমি দেখতে পাচ্ছি তোমার তো টাকা পয়সা একদমই জমছে না। বলো, টাকা পয়সা জমে না, তাই তো? না না না, এবং তুমি যে যোগসূত্র, লগ্নে কেতু, তোমার সপ্তমে রাহু, তো এই যে যোগসূত্র স্টার্ট করো কোনো কিছু প্ল্যানিং, বিয়ের ক্ষেত্রেও, ভালোবাসা রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ভালো না। সম্পর্ক ক্ষেত্রে, ভালোবাসা, প্রেমের ক্ষেত্রেও ভালো না। প্রেম বা বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু ভালো না। হয়তো তোমার 1-2 বছর আগে হয়তো বিয়ে হয়ে যেতে পারতো, কিন্তু সেই জায়গাটাও কিন্তু ক্যান্সেলেশন দেখাচ্ছে। তো আমি বলবো ছকটা কারো কাছে দেখিয়েছো? পারলে রেকটিফাই করো বাবু। তুমি একটা ভালো ছেলে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, মনে রাখার ক্ষমতা খুব ভালো, কথাবার্তা প্রেজেন্টেশন খুব সুন্দর, গুছিয়ে তুমি কথা বলতে পারো, মঙ্গল স্ট্রং আছে, সব ক্ষেত্রে তোমার একাদশ দশম স্থানে বসে আছে। তো অর্থাৎ তুমি জমি জমা প্রপার্টির মালিকও হবে। এই ছোট্ট একটু কারণে যদি তুমি আটকে যাও, আমার খারাপ লাগবে। পারলে পরে ছকটা রেকটিফাই করে নিও, কেমন? তুমি টিভিতে শুনে নাও, টিভিতে শুনুন, আর লাল বক্সের নাম্বারটা লিখুন, কথা বলে নেবেন পরে অনুষ্ঠানের পর। এখানে পড়াশোনা শিখলে একটু মাথায় রাখতে হবে কি কি গ্রহ ভালো আছে জেনে লাভ নেই। কোথায় আমার প্রবলেমটা হয়ে যাচ্ছে, আমি এগোতে পারছি না কেন, বাধা কোথায়? হ্যাঁ, তো আমাকে দেখতো এই দুটো ডিপার্টমেন্ট কোন গ্রহ দিচ্ছে, ঠিক ভালো আছে সেটা ভালো ফল দেবেই। হ্যাঁ, আবার যদি বিবাহের ক্ষেত্রে দেখতে হবে সপ্তমে রাহু, আবার তার সঙ্গে সপ্তমপতি রবি নিচস্থ, বিয়ে কি করে হবে? আর রবি তো চাকরির জন্য দরকার। একটু যোগাযোগ করে নেবেন। কে আছেন আবার দেখে নি। হ্যালো, একটু জোরে জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। কোথা থেকে? হলদিয়া থেকে। বনশ্রী দেবী, কার জন্য? বলুন মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আচ্ছা, ওনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 7 7/1/2001। সময়?
মানে রাত 12টার পর 6 তারিখ রাত যেহেতু 7 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, রবিবার রাত্রি 2টার সময়। পরের দিন সকালটা কি বার ছিল? সোমবার। দেখে নিন পরের দিনটা সোমবার ছিল কিনা, কনফিউজ করে দিয়েছে। প্রশ্ন কি হ্যাঁ, সোমবার ছিল রবিবার দেখাচ্ছে, না? বলছে পরের দিনটা সোমবার বলছে। তাহলে ও 7 তারিখ 8 তারিখ হবে। আপনি না টাইমটা একটু ঠিক করে বলুন তো। 7 তারিখ শুনুন, রাত 12টার পর ডেটটা চেঞ্জ হয়, তাহলে আপনার ডেটটা কি হবে? না, আমি পরের জনকে নিয়ে নি, ডেট ঠিক মতো বলতে হবে, তাহলে হরস্কোপ ঠিক বেরোবে না। পরের দিন সোমবার, এখানে রোববার বেরোচ্ছে, 7 তারিখ অনুযায়ী। তারিখ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ডেটটা কনফার্ম করে আরেকবার ঠিক করে বলুন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছিলাম, 20/3/1990। হলদিয়া থেকে? কার জন্য? আমার জন্য। 20/3/90। সময়? ভোর 3টে। ভোর 3টে। কি নাম আপনার? কমলেশ। হ্যাঁ, কমলেশ। কমলেশ মন্ডল। কমলেশ মন্ডল। আচ্ছা, ভোর কটা বললো? ভোর 3টে বলছে। বলুন, প্রশ্ন বলুন। বলছি আমি একটা জবের মধ্যে আছি, ওই জবটা কি হবে? আর একটা ব্যবসার জন্য আমি বলছিলাম, ব্যবসাটা করলে হবে? মানে ব্যবসা। আচ্ছা, আপনি জব জবের করছে মধ্যে আছেন, ওই হ্যাঁ। জবটা হবে কি মানে হবে মানে কি ইমপ্রুভ করতে পারবেন কিনা, ডেভেলপ করতে উন্নতি পারবেন হবে কিনা? হ্যাঁ জবে উন্নতি হবে নাকি ব্যবসাটা ঠিক হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছেন মাতা জাহ্নবী ক্যালকুলেশন করে। দেখুন, আমি যে সমস্যাটা আপনার ছকে পাচ্ছি, আপনার ঠিক ব্যয়ের ঘরেই চন্দ্র শনি 20 দোষ হয়ে রয়েছে। আপনি নিজেই কিন্তু ফিকিল মাইন্ড হয়ে রয়েছেন। এই যে আমাকে প্রশ্ন করলেন না দিদি এটা হবে কি না হবে, আপনি প্রচন্ড রকম চাপা একটা ডিপ্রেশন বা ফিকিল মাইন্ড হয়ে রয়েছে, ডিসিশন নিতে পারছেন। এটা হচ্ছে কি আপনার? আপনি মানে মনটা দোনো মনো, কি করব না করব, বুঝলেন তো? ইনডিসিশনে ভোগেন আপনি, তাই তো? সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে অসুবিধা হয়। আপনার মনে জোর সাহস প্রচন্ড, মঙ্গল উচ্চস্থ, কিন্তু রাহু যুক্ত হয়ে বসে আছে। লাইফে অনেক ভুল ডিসিশন লাইফে নিয়েছেন আপনি। আর আপনার Decision ভুল হয়ে যায়। ব্যয়ের ঘরে চন্দ্র জলের মতো টাকা বেরিয়ে গেছে, এবং অনেক সময় আপনি মানযশ হানিও হয়েছে, করেও না আপনি বদনাম হয়েছেন। ঠিক তো? ঠিক বলছি? বলতে হবে তো একটু। মানযশ হানি হয়েছে। ব্যবসার কথা যেহেতু বলছেন, আমার আগে ব্যবসা একদমই নেই দাদা। আপনার চন্দ্র হচ্ছে সপ্তমপতি, কেতু বসে আছে, আবার সপ্তমপতি 20 দোষে বসে আছে। ব্যবসাটা চাকরিটাকেই আপনাকে করতে হবে, আর যদি বিজনেস করতে হয় ছকটা কিন্তু রেকটিফাই না করে ব্যবসাতে নামবেন না। আপনার কিন্তু ছকটা সাপোর্ট করছে না ব্যবসার দিকটা। ব্যবসা যদি করতেই হয় একটু রেকটিফিকেশন কারেকশন করতে হবে, তার জন্য প্রয়োজনে আপনি পরে লাল বক্সের নাম্বারে একটু ফোন করবেন। হবে না বলে কোনো জিনিস নেই। হ্যাঁ। ধরুন আপনি এখন চাকরি পেলেন, বাধাগুলো ঠিক করে তো নিতে আপনাকে হবে। তো ব্যবসা করতেই হবে। ঠিক। তখন যখন ব্যবসা আপনার চোখে সুন্দর নেই, চাকরি ভালো, হয়তো আপনি মেইন টাইম এসে নষ্ট করেছেন। কিন্তু এখন আপনাকে যদি ঠিকঠাক করে এগোন, তাহলে নিশ্চয়ই আপনার যেটা 10 টাকা পাওয়ার কথা, আপনি 7-8 টাকা পাবেনই। ঠিক। সুতরাং একটু যোগাযোগ করে নেবেন প্রয়োজনে চাকরিটারও ইমপ্রুভমেন্টের জন্য, এবং ব্যবসা যদি করতে হয়, কারণ ছক সাপোর্ট করছে না, তার জন্য একটু বিস্তারিত জেনে কোনটা করবেন, কি কারেকশন রেকটিফিকেশন দরকার সেটা জেনে এগোলে ভালো হবে। আচ্ছা, দেখি আরেকজন আছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, বীরভূম থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। তার নাম হচ্ছে সূর্য শেখর। আচ্ছা, বাহ, খুব সুন্দর নাম। হ্যাঁ, 9/4/2002। 9/4/2002। সময়? হ্যাঁ, দুপুর 1:30টা। 1:30টা। 22+ ছেলের আপনার। আচ্ছা, ওখানেই জন্ম তো, বীরভূমে? হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন বলুন। ওর ক্যারিয়ার দিয়ে জানতে চাইবো। কি পড়ছে? ও এখন বিএসসি মেডিকেল প্যারামেডিকেল পড়েছে। প্যারামেডিক্যাল পড়েছে। আচ্ছা, কেরিয়ারটা 22+, সূর্যশেখর, 9/4/2002। দুপুর 1:30টা। হ্যাঁ, বীরভূম। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে কেরিয়ারটা কেমন হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ছক যেটা বলছে ঠিক ঠিক দশম ভাগে শুক্রের অবস্থান, ভাগ্যের ঘরে রবি বুধ বসে আছে। তো আপনি আপনার ছেলের জন্য খুব সাপোর্টিং বাবা একজন, চেষ্টা করেন ছেলেকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবেন। কিন্তু আপনার ওয়াইফ কি মাঝে মাঝে একটু অসুস্থ থাকে?
বা শারীরিক অসুস্থ থাকে মাঝে মধ্যে। থাকে। তো অষ্টমে চন্দ্র বসে আছে, আপনার ছেলের সাথে মাঝে মাঝে মায়ের একটা মতবিরোধ না হলে একটা অসুস্থতা এখানে দেখা যাচ্ছে হবে। এবং কর্মের কথা, যেহেতু দশমে শুক্র আছে অবশ্যই ভালো কর্মের যোগ আছে, কিন্তু এখানে রবি বুধও ভালো প্লেসমেন্ট, ব্যয়ের ঘরে বৃহস্পতি ভাগ্যগুরু ব্যয়পতি হয়ে বসে আছে। এই জায়গাটা ঠিক করুন, তাহলে আপনার ছেলে যে লাইন নিয়ে পড়ছে সেটা ভালোই হবে। একটু ছোট কারেকশন দরকার। হ্যাঁ বুধাদিত্য যোগ আছে? হ্যাঁ বুধা আদিত্য যোগ আছে, কি ভাগ্যের ঘরে খুব ভালো প্লেসমেন্টে আছে, কিন্তু রবিটা যেহেতু জলে পড়ে গেছে তাকে একটু বুস্ট করা দরকার আছে। রবি জলে রয়েছে, একটু বুস্ট আপ আচ্ছা করতে শুনে হবে। না, প্রত্যেককে আমি বলি এই যে একটা বুধা আদিত্য নিয়ে মানুষের মধ্যে কনফিউশন থাকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু সাধারণ ভাষায় যদি আমরা চিন্তা ভাবনা করি, রবি সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, আর বুধ কিন্তু অল্প সময় প্রদক্ষিণ করে, আমরা সকলেই পড়াশোনা করেছি। তো ম্যাক্সিমাম মানুষের ছকেই দেখা যায় রবি বুধ একসাথে বসে থাকে, কিন্তু একটু ক্যালকুলেশন করে দেখুন তো সবাই কি স্টার হচ্ছে, সবার তো উন্নতি হচ্ছে না। আমাদের রবি বুধ বুধাদিত্য যোগ শুনলে হবে না, রবির কতটা পজিটিভলি পাওয়ার আছে, বুধের কতটা পাওয়ার আছে, এই দুটো গ্রহে যদি পজিটিভ পাওয়ার থাকে তাহলেই বুধাদিত্য যুক্ত কিন্তু কনফার্ম হয়। ঠিক, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কোথা থেকে? মেয়ের জন্য কি জিজ্ঞেস করতাম বীরভূম থেকে দাদা। আচ্ছা উনি আগে অনেকবার করেছে অন্যজনকে নিয়ে। কে আছেন বলুন। হ্যালো, বিয়ের প্রশ্ন কমপ্লিট হচ্ছে। হ্যালো, চটপট কথা বলুন, অনেকে লাইনে আসছেন আমি দেখতে পাচ্ছি। লাল বক্সের পার্সোনাল নাম্বারও খোলা, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আপনারা রেড বক্সের দুটো নাম্বারও কিন্তু লিখে রাখবেন। পর পর অনেক লোক ট্রাই করছেন, একজনের পর একজনকে নেব। আর মাতা জাহ্নবীর প্রতি শনিবার লাইভ থাকছে 12:45 দুপুরে সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে। সোনার বাংলার রেগুলার প্রোগ্রাম, প্রায় 10-11 বছর ধরে প্রোগ্রাম দেখছেন। আর অবশ্যই যে কোনো প্রবলেমের জন্য আপনারা সলিউশন পাবেন। রেড বক্সের নাম্বার দুটো লিখে নিন, কথা বলতে পারবেন। যারা এখানে পাচ্ছেন না তারা অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, যোগাযোগ করে নিতে পারবেন। বলুন কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমি হলদিয়াতে কথা বলছি। হ্যাঁ কার জন্য মেয়ের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 8/1/2001। আপনার এটা তো মেলেনি, আগেও করলেন। এটা সোমবার বেরোচ্ছে না কিন্তু রোববার বেরোচ্ছে পরের দিনটা। আপনি 7 বলছেন, আপনি ভালো করে হ্যাঁ সময় হবে। পরের দিন সোমবার না, পরের দিনটা চেক করলেন তো মাতা জাহ্নবী, রোববারই বেরোচ্ছে পরের দিন। 7/1/2001 দুপুর রাত 2টো, তাই তো? পারলে পরে আমার সাথে কনসাল্ট করে ওটা প্রপারলি জেনে ঠিক করে করবে। এইসব দিনটা মিলছে না তো কি করে মাতা জাহ্নবী প্রেডিকশন করবে? হ্যাঁ। হ্যাঁ আপনি একটু পরে লাল বক্সের নাম্বারে ফোন করবেন, এটা একটু সময় নিয়ে দেখতে হবে। যে আপনি পাল্টে 7 করেছেন, 6-এর পর 7 করে, যদি 7 তো রবিবার হচ্ছে, ওটা 8 করলে আপনার তাহলে সোমবার হবে। হ্যাঁ বুঝতে পেরেছেন? আর এই ভুল প্রেডিক্ট করলে আপনারও মন খারাপ, আমারও সময় নষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং পরে রেড বক্সের নাম্বারে কথা বলবেন। লাল বক্সে দুটো পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল কিন্তু। হ্যাঁ চলে আসি আবার রবির ব্যাপারে জানছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা মিথুন রাশি, কর্কটও বলেছি আমরা, এবার সিংহ রাশি। তো সিংহ রাশির লর্ড যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি আমাদের রবি, আর সেই রবি বসে আছে মকরে, অর্থাৎ ষষ্ঠে বসে আছে। তো ষষ্ঠ ঘর আমরা শত্রুতার ঘর বলি, ছোট ঘর রোগের ঘর বলি। তো এখানে কিন্তু সিংহ রাশি কিন্তু ছোটখাটো রোগ, পায়ে চোট লাগা, একটু শত্রুর কিন্তু আবির্ভাব করতে পারে, এটা একটু সাবধান থাকবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, বলুন একটু জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে? কার জন্য? জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি। 18/1/2004 মঙ্গলবার সকাল 6:30। সকাল 6:30। 18/4 বলো না? 18/1, তাই তো? 18 জানুয়ারি 2004 সকাল 6:30। কি প্রশ্ন? এরও 20 বছর। আজকে ওর জন্মদিন, আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আমার আর মাতা জাহ্নবীর পক্ষ থেকে। কেরিয়ারটা জেনে নিন, ঠিক আছে? জন্মদিনের লাইন পেয়ে গেছেন, এটাই একটা শুভেচ্ছা, আশীর্বাদ। বলি হ্যাপি বার্থডে, সারাদিন ভালো কাটুক আপনার ছেলের,
আপনাদের সকলের। আচ্ছা, কেরিয়ার কেমন হবে জিজ্ঞাসা করেছে, তো সে প্রথমেই বলে রাখি এখানে আপনার অষ্টম ভাগে বসে আছে বৃহস্পতি, লগ্নে রবি, প্রচন্ড ভালো ভালো মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন হবে, কিন্তু বুধ যেহেতু না ভাগ্যগুরু ব্যয়ের ঘরে আছে, ঠিক করুন দাদা, নাহলে কেরিয়ারে কিন্তু একটু সমস্যাই হবে। বুথটাকে রেকটিফাই করতে হবে, তার জন্য লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন হলদিয়া থেকে। বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা আছে, এগুলো ঠিক করে নিতে হবে। বিয়ের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। হ্যাঁ, লাল বক্সের নাম্বার লিখেছেন, এবার রেড বক্সের নাম্বারে সবাই কথা বলুন। আজকে হাওড়ায় ক্লাস আছে, জ্যোতিষ শিখবেন যারা, যোগাযোগ করুন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট হাওড়াতে ক্লাস করতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। হাওড়াতে আমি পামিস শেখাচ্ছি, যারা শিখতে চাইছো, অনেকে হাতের রেখা বিচার শেখাচ্ছি, তোমরা 6 মাসে কোর্স করে শিখে নিতে পারছো। বাহ, 9804190476 আর 8240205251 এ কথা বলুন। অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন ফোনে, আর অবশ্যই ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, দেখবেন। তার নাম দিয়ে সার্চ করলেও তার ফেসবুক ইউটিউবটা পাবেন। সোনার বাংলা তো থাকছে। আবার দেখা হবে শনিবার 12টা 45, শুরু থেকে ফোন করবেন সবাই লাইভ প্রোগ্রামে। ভালো থাকবেন।